কিছু ভালো লাগছে না, ডিপ্রেসড। ডিপ্রেশনের জন্য কোনো কাজ করার মুড নেই। আমরা কম বেশি যে শব্দটা শুনে থাকি কিংবা বলে থাকি সেটা হলো ডিপ্রেশন। ডিপ্রেশন কিন্তু স্যাডের প্রতিশব্দ না। তাই মন খারাপ, কিছু ভালো লাগছে না, একে আমরা চোখ বুঝে ডিপ্রেশন বলতে পারি না। আজকে জানার চেষ্টা করব ডিপ্রেশনের কিছু লক্ষণ বা সিমটম সম্পর্কে, এবং অবশ্যই এটা মাথায় রাখবো যে এই লক্ষণগুলো যদি নিজের মাঝে বা অন্য কারো মাঝে খুঁজে পেলে তাকে বা নিজেকে ডিপ্রেশনের রোগী বানিয়ে ফেলবো না। সব তথ্যগুলো DSM-5 এর আলোকে বলা হচ্ছে। নাম্বার 1, প্রায় সব সময় কিংবা প্রতিদিনই হেল্পলেস, হোপলেস ফিলিংস নিয়ে থাকবে। নাম্বার 2, কাজের প্রতি অনাগ্রহ প্রকাশ, মানে হলো কোনো কাজ করতে ভালো লাগছে না কিংবা কাজ করতে ইচ্ছে করছে না। নিজের সৃজনশীলতার সাথে সম্পর্কিত কোনো কাজ, যেমন ছবি আঁকা, ছবি তোলা, গান গাওয়া, লেখালেখি, নাচ করা ইত্যাদি সব ধীরে ধীরে কমিয়ে দেয়, এবং একসময় আর না করা হলো ডিপ্রেশন একটি মারাত্মক লক্ষণ। যে কাজগুলো একজন ব্যক্তি শুধু করার জন্য করে না, বরং তার আত্মতৃপ্তির জন্য করে থাকে, ডিপ্রেশনে ভোগা মানুষগুলো সেই কাজ আর একদমই করতে চায় না। নাম্বার 3, কোনো কারণ ছাড়াই দেহের ওজন প্রায় 5% বেড়ে যায় বা কমে যায়। নাম্বার 4, রাতে ঘুম হবে না অথবা সারাদিন শুধু ঘুমিয়ে থাকবে। নাম্বার 5, অস্থিরতা। ডিপ্রেশন মানুষকে অস্থির করে তোলে, ফলে এই লক্ষণ দেখেও বোঝা যায় কেউ অবসাদগ্রস্ত কিনা। সহজেই এরা মেজাজ হারিয়ে ফেলে। নাম্বার 6, সাইকোমোটর রিটার্ডেশন। কেউ একটানা ডিপ্রেশনে ভুগলে তার মধ্যে ক্ষিপ্রতা কমে আসে, আক্ষরিক অর্থেই তার কাজে শীতল গতি চলে আসে। চলাফেরা তো বটেই, এমনকি কথা বলার সময় তাদের মধ্যে কোনো গতি দেখা যায় না। এই অবস্থাকে বলা হয় সাইকোমোটর রিটার্ডেশন। নাম্বার 7, ক্লান্তি। শারীরিক ও মানসিক ক্লান্তিও কিন্তু ডিপ্রেশনের গুরুত্বপূর্ণ লক্ষণ। দীর্ঘদিন ধরে অনিদ্রা বা ঘুমের ব্যাঘাত এই ক্লান্তি ডেকে আনে। কাজে মনোনিবেশ করতে সমস্যা হয়, কিছুই ভালো লাগে না। নাম্বার 8, চিন্তা ভাবনায় অস্পষ্টতা। সব সমস্যাকে চেপে রাখার ফলে মস্তিষ্কের অবস্থা এমন হয় যে ভালো করে কিছু চিন্তাই করতে পারে না। কোন একটা বিষয় ফোকাস করে তা নিয়ে ভাবা এবং পর্যায়ক্রমে সমাধান করাও দুঃসাধ্য ব্যাপার হয়ে ওঠে। ভাবনায় খেয়ে হারিয়ে ফেলা, অবিন্যস্ত কথোপকথন, কথায় যুক্তি কিংবা আবেগ দুটোরই প্রবল অভাব, কথা বলা কমে যাওয়া, কথা খুঁজে না পাওয়া ইত্যাদি ডিপ্রেশনের লক্ষণ। চিন্তাভাবনা ও তা প্রকাশের মাধ্যমে একটি সফল যোগাযোগ স্থাপিত হয় না। এ সময় মানুষ প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভোগে। কি খাবে, কোথায় যাবে, কি কিনবে, এসব সিদ্ধান্ত নেওয়াও বেশ কঠিন কাজ বলে মনে হয়। নাম্বার 9, অহেতুক ঝুঁকিপূর্ণ আচরণ করা। ডিপ্রেশনে আক্রান্তদের, বিশেষ করে পুরুষদের মধ্যে কোনো কারণ ছাড়াই ঝুঁকি নেবার প্রবণতা বেড়ে যায়। খুব জোরে গাড়ি চালানো, পথ চলতে অন্যমনস্ক থাকা, অতিরিক্ত ধূমপান কিংবা মদ্যপান, জুয়া খেলা, নিজেকে বা অন্যকে আঘাত করা ইত্যাদি ঝুঁকিপূর্ণ আচরণ দেখা দেয়। যা ঘটে ঘটুক, এ ধরনের একটা আচরণ দেখা যায় ডিপ্রেশনে ভোগা মানুষদের মধ্যে। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অনেক কিছুই তারা এড়িয়ে চলে। সামাজিক সম্পর্কে অবনতি দেখা দেয়, নিঃসঙ্গতা পেয়ে বসে। তারা নিজের অজান্তেই এমন ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে ডুবে যায় এবং নিজের জীবনে অনেক ক্ষতি করে ফেলে। ডিপ্রেশনের এই লক্ষণগুলো যদি আপনি আপনার মাঝে দেখতে পান, তাহলে কি নিজেই নিজেকে ডিপ্রেস বলবেন কি না? উত্তর হলো না। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। ডিপ্রেশন ফিল করলে, মন খারাপ লাগলে একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।